হ্যালো ভিউয়ার্স, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ পুনের তরফ থেকে গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 198টি এবং বয়স রয়েছে 18 থেকে 27 বছর। এক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনি এই আবেদনটি করতে পারবেন। তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং আপনি এই আবেদনটি কীভাবে করবেন এবং এর লাস্ট ডেট কত আছে। তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গপুর পুনে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়া ন্যাশনাল টু ফিল আপ দ্য ফলোয়িং গ্রুপ সি ভ্যাকেন্সি থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন করা হচ্ছে। যে সমস্ত ন্যাশনাল ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছে তারা ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে প্রথমেই পোস্ট রয়েছে 1 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 27 বছর এবং পে লেভেল রয়েছে 2 এবং স্যালারি হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 16টা, যার মধ্যে এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 6টি এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 2টি এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে 1টি, ওবিসিতে রয়েছে 5টি এবং ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে 2টি এবং এখানে পিডব্লিউডি এবং ইএসএম এর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে রিজার্ভ করা আছে। ইএসএম ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি রিজার্ভ করা আছে এবং পিডব্লিউডির ক্ষেত্রে রয়েছে 3টে ভ্যাকেন্সির ক্ষেত্রে রিজার্ভ করা আছে। 2 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এক্ষেত্রেও বয়স একই রয়েছে 18 থেকে 27 বছর এবং পে লেভেল 4 আছে এবং স্যালারি হচ্ছে এখানে মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে এখানে ড্রাফটসম্যান। এক্ষেত্রেও বয়স রয়েছে 18 থেকে 27 বছর। এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং সিনেমা প্রজেকশনিস্ট 2 এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 বছর এবং পে লেভেল 2 রয়েছে। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। 5 নম্বরে এখানে রয়েছে ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 বছর। এক্ষেত্রে স্যালারি হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। তো এক্ষেত্রে 14টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে এখানে 10টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরিতে এবং একটি হচ্ছে এসটি, একটি হচ্ছে ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে কম্পোজিটর কাম প্রিন্টার। এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 বছর। এক্ষেত্রে পে লেভেল 2 আছে এবং স্যালারি হয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। 7 নম্বর হচ্ছে এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার। এক্ষেত্রেও বয়স রয়েছে 18 থেকে 27 বছর। পে লেভেল 2 রয়েছে এবং স্যালারি একই রয়েছে। এক্ষেত্রে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং একটি হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। 8 নম্বর হচ্ছে এখানে কার্পেন্টার। এক্ষেত্রেও বয়স রয়েছে 18 থেকে 25 বছর। এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফায়ারম্যান। 2টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। 10 নম্বর হচ্ছে টিএ বেকার এবং কনফেশনার। এক্ষেত্রেও বয়স রয়েছে 18 থেকে 25 বছর এবং একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এখানে টিএস সাইকেল রিপেয়ার। এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 বছর। পে লেভেল 1, স্যালারি হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্রিন্টিং মেশিন অপারেটর। এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 বছর এবং পে লেভেল 1 আছে। একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এটা হচ্ছে টিএ বুট রিপেয়ার। এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 এবং পে লেভেল 1 রয়েছে। এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অফিস এবং ট্রেনিং। এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 25 বছর এবং পে লেভেল 1 রয়েছে এবং স্যালারি হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকা প্রতি মাসে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে 151টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 78টি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 1টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 5টি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 52টি ভ্যাকেন্সি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 15টি ভ্যাকেন্সি এবং 16টি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ করা আছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এবং 7টি হচ্ছে পিডব্লিউডির ক্ষেত্রে রিজার্ভ করা আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 198টি। তো আমরা দেখে নেবো এর কোয়ালিফিকেশন কত রয়েছে এবং নেক্সট ক্রাইটেরিয়া কি কি রয়েছে। এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের সময়সীমা 18 থেকে 27 বছর হচ্ছে এখানে 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর পোস্টে এবং 18 থেকে 25 বছর বয়স হচ্ছে এমটিএস এবং আদার্স যে পোস্ট আছে সেটা হচ্ছে 16/2/2024 হিসেবে কিন্তু এটা গণনা করা হবে এবং এজ রিল্যাক্সেশন উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে সরকারি রুল অনুযায়ী। এক্ষেত্রে এসসি বা এসটিরা এখানে বয়সে ছাড় পাবে 5 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এক্ষেত্রে বয়সে ছাড় পাবে 3 বছর। The candidate should be minimum passed for 10th for the post of MTS and fireman. ফায়ারম্যান এবং এমটিএস পোস্টের জন্য এখানে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং যারা 12 পাস করে তাদের জন্য এখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক এবং অন্যান্য যে বাকি পোস্টগুলো আছে তো আপনাকে অবশ্যই এটা পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস বা আদার্স যে কোনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। নেক্সট হচ্ছে এখানে সিলেকশন প্রসেস। এখানে রিটেন এক্সাম হবে 100 নম্বরের। তারপরে এক্ষেত্রে করা হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। এখানে সিলেবাস রয়েছে এখানে
জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে এখানে 20টা কোশ্চেন থাকবে এবং 20 নম্বরের কোশ্চেন থাকবে, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ক্ষেত্রে এখানে 20টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 20, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং এক্ষেত্রে একই থাকবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে 20 নম্বরের কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন থাকবে। জেনারেল স্টাডিজ এক্ষেত্রেও 20টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 20। টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে এখানে 100। নেক্সট হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, কারা এখানে আবেদন করতে পারবে? অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে কোনো ছেলে বা মেয়ে কিন্তু এই আবেদনটি করতে পারবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট। এই যে গ্রুপ সি পোস্টটা আছে তার জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে 27শে জানুয়ারি থেকে 2024, অর্থাৎ 27শে জানুয়ারি থেকে আবেদনটি শুরু হবে এবং এর ক্লোজিং ডেট বা লাস্ট ডেট হচ্ছে এখানে 16ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে কিন্তু এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এই হলো সম্পূর্ণ নোটিফিকেশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলের মাধ্যমে সরকারি ও বেসরকারি চাকরি দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।